তোমরা সকলেই জানো যে গতকাল কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে। এই বিষয়টি তোমরা সকলে জানলেও কিন্তু বিস্তারিত তথ্য এখনও পর্যন্ত পাওনি। তো চলো প্রথমেই সমস্ত তথ্য দেখে নেওয়া যাক। আজকে এই ভিডিওতে আলোচনা করব কলকাতা পুলিশ কনস্টেবলের ভ্যাকান্সি ক্যাটাগরি ওয়াইজ কত রয়েছে এবং তোমাদের বয়সসীমা কত, বেতন কত, কবে থেকে অনলাইন আবেদন শুরু হবে এবং আবেদন কতদিন পর্যন্ত চলবে। চলো বিস্তারিত দেখে নেওয়া যাক। তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কলকাতা পুলিশ কনস্টেবলের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেটা এখানে দেখতেই পাচ্ছ, লেখা রয়েছে নেম অফ দ্য পোস্ট কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। পে স্কেল তোমাদের যা ছিল সেটাই রয়েছে। রিজার্ভেশন অফ ভ্যাকান্সিস, অর্থাৎ তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি থাকছে। জেনারেল ক্যাটাগরির জন্য 519টা কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য 35। এছাড়াও রয়েছে ইউআর, ইসি, এইচজি এবং সিভিক ভলেন্টিয়ার, স্পোর্টস কোটা এবং ইকোনমিক্যালি ওয়েকার সেক্স ইডাব্লিউএস এর জন্য থাকছে 242। এদিকে লেডি কনস্টেবল থাকছে 20। শিডিউল কাস্ট 311, লেডি কনস্টেবল 26। এগুলো পরপর শিডিউল কাস্ট, ইসি, এইচজি, ভলেন্টিয়ার্স তোমরা দেখতে পাচ্ছ। তারপর হচ্ছে শিডিউল ট্রাইব হচ্ছে 69 এবং লেডি কনস্টেবল হচ্ছে 5। ওবিসি এ, ওবিসি বি এগুলো ক্যাটাগরি ওয়াইজ তোমাদের দেওয়াই রয়েছে, যেটা তোমরা অলরেডি দেখছো। টোটাল তোমাদের মেল কনস্টেবল হচ্ছে 3464 এবং ফিমেল কনস্টেবল হচ্ছে 270। সবশেষে বলাই যায় তোমাদের কিন্তু একটি ভালো সংখ্যক কলকাতা পুলিশ কনস্টেবলে কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে। তোমাদের কিন্তু এজ অর্থাৎ বয়সের সময়সীমা দেওয়া আছে 18 থেকে 30, অর্থাৎ সর্বনিম্ন হচ্ছে 18 এবং সর্বোচ্চ 30 বছর বয়সের মধ্যে তোমার বয়স হলে অবশ্যই তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। 1/1/2024 অনুযায়ী 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এবং তোমরা সকলেই জানো যে শিডিউল ট্রাইব এবং শিডিউল কাস্টের জন্য 5 বছর ছাড় দেওয়া হয় এবং ওবিসি এ অথবা ওবিসি বি এর জন্য 3 বছরের ছাড় দেওয়া হয়। এছাড়াও ট্রান্সজেন্ডার অর্থাৎ থার্ড জেন্ডারের ক্ষেত্রেও কিন্তু 3 বছরের ছাড় দেওয়া হয়েছে। সিভিক ভলেন্টিয়ার্সের জন্য 5 বছরের ছাড় দেওয়া হয়েছে। যারা এক্স সার্ভিসম্যান আছেন তাদের কিন্তু 40 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগছে এখানে মাধ্যমিক পাস। যে কোনো শাখা থেকে তোমাদের মাধ্যমিক পাস হলেই তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারবে, সেটা তোমরা আগে থেকেই জানো। তোমাদের ফিজিক্যাল মেজারমেন্টের মধ্যে তোমাদের মেল জেনারেল ক্যান্ডিডেট যারা আছো তাদের কিন্তু 167 সেন্টিমিটার হাইট লাগবে এবং ওয়েট 57 কেজি অর্থাৎ 57 কেজি ওজন লাগবে। তোমাদের চেস্ট নর্মাল 78 সেন্টিমিটার, গোর্খা, গারওয়ালিজ, রাজবংশী, শিডিউল ট্রাইবের ক্ষেত্রে কিন্তু 160 সেন্টিমিটার, এদিকে ওয়েট কিন্তু 53 কেজি। এখানে 76 সেন্টিমিটার চেস্ট হলেই হবে। ফিমেল ইউআর ক্যাটাগরির জন্য 160 সেন্টিমিটার হাইট এবং 49 কেজি ওজন। এখানে কিন্তু তোমাদের চেস্ট মাপা হয় না। শিডিউল ট্রাইবের ক্ষেত্রে কিন্তু 152 সেন্টিমিটার, ওয়েট হচ্ছে 45 কেজি। থার্ড জেন্ডার অর্থাৎ ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে তোমাদের 163 সেন্টিমিটার হাইট ইউআরের ক্ষেত্রে এবং ওয়েট হচ্ছে 52 কেজি। শিডিউল ট্রাইবের ক্ষেত্রে কিন্তু 155 48 কেজি। এবার তোমাদের সিলেকশন প্রসেস কীভাবে হবে? প্রথমেই তোমাদের প্রিলিমিনারি রিটেন টেস্ট, পরে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে অর্থাৎ পিএমটি হবে, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি হবে, তারপর আবার ফাইনাল রিটেন এক্সামিনেশন হবে, তারপর ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশন প্রসেসটা কমপ্লিট হবে। প্রিলিমিনারি রিটেন টেস্টে থাকছে টোটাল 100 নাম্বার। এমসিকিউ বেসড এক্সামিনেশন হবে। জিএ এবং জিকে থাকবে 40 নাম্বার, ম্যাথ থাকবে 30 নাম্বার এবং রিজনিং থাকবে 30 নাম্বার। 1 ঘন্টার মধ্যে 100টা অবজেক্টিভ কোয়েশ্চেন তোমাদেরকে করে আসতে হবে। এখানে তোমার নেগেটিভ মার্কিং থাকছে 4টে ভুল করলে 1 নাম্বার। তারপর তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেগুলো দেখে নাও। তোমাদের যারা মেল ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু 1600 মিটার রান করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে এবং যারা ফিমেল আছো তাদের কিন্তু 800 মিটার রান করতে হবে 4 মিনিটের মধ্যে। যারা থার্ড জেন্ডার অর্থাৎ ট্রান্সজেন্ডার আছো তাদের কিন্তু 800 মিটার রান করতে হবে 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। এক্স সার্ভিসম্যান তাদের জন্য কিন্তু 800 মিটার রান করতে হবে 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে এবং ফিমেল যারা এক্স সার্ভিসম্যান আছো তাদের কিন্তু 800 মিটার রান করতে হবে 4 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। মাঠ কোয়ালিফাইং করার পরে তোমাদের কিন্তু ফাইনাল রিটেন এক্সামিনেশন হবে, যেটা কিন্তু 85 নাম্বারের। সেখানে জিএ জিকে থাকবে 25 নাম্বার, ইংলিশ 10 নাম্বার, এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক বেসড ম্যাথ থাকবে 25 নাম্বার এবং রিজনিং থাকবে 25 নাম্বার। এখানেও কিন্তু নেগেটিভ মার্কিং আছে। 4টে প্রশ্ন ভুল করলে 1 নম্বর মাইনাস হবে। ফাইনাল এক্সামিনেশনে পাস করলে তখন কিন্তু ইন্টারভিউয়ের জন্য টাকা হবে। ইন্টারভিউ থাকবে 15 নাম্বার। আমাদের মেডিকেল মাপজোক হবে, সেগুলো হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু জয়নিং লেটার হাতে পেয়ে যাবে। তোমাদের অ্যাপ্লিকেশন ফিস ইউআরের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস থাকছে 150 টাকা এবং প্রসেসিং ফিস থাকছে 20 টাকা, অর্থাৎ তোমাদের টোটাল পে করতে হবে 170 টাকা।
শিডিউল কাস্টের জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ থাকছে না, তবে কিন্তু প্রসেসিং ফিজ 20 টাকা থাকছে, অর্থাৎ তোমাদের টোটাল পে করতে হবে 20 টাকা, এবং শিডিউল ট্রাইবের ক্ষেত্রেও একই 20 টাকায় পে করতে হবে। অ্যাপ্লাই করতে গেলে প্রথমেই তোমাদেরকে এই prb.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। সেখানে গিয়ে লগ ইন করার পর তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাইটা করতে পারবে। আবেদন প্রসেস শুরু হয়ে গেলে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের ভিডিও নিয়ে আসবো, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে। ধন্যবাদ।